বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় স্থানীয় যুবকদের হুমকি এবং হেনস্থার শিকার হতে হয় এক দম্পতিকে। এই হেনস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। আর ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত এবং ঘরবন্দি সেই দম্পতি। তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ। আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নির্যাতিতা ছাত্রীর মৃত্যুর ঘটনা বিচারছে যে সময় প্রতিবাদ সভার আয়োজন করা হয় বেলঘরিয়া নিউ বাসুদেবপুর এলাকার মানুষেরা এই প্রতিবাদ সভার আয়োজন করেছিল। সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এলাকার এক প্রতিবাদী মহিলা মিঠু সেনগুপ্ত বলেন, নিউ বাসুদেবপুর এলাকাতেও অসামাজিক কার্যকলাপ হয়, সেখানেও মদ্যপান করা হয়, তারপরও প্রতিবাদ করা উচিত স্থানীয় বাসিন্দা এবং সকল মহিলাদের, কারণ রাত বিরেতে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন উঠছে এক্ষেত্রে। আর এলাকাতে অসামাজিক কার্যকলাপ এবং মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো সেই দম্পতিকে। গতকাল রাতে মিঠু সেনগুপ্ত এবং তার স্বামী প্রদীপ সেনগুপ্ত যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় এলাকার বেশ কয়েকজন যুবক তারা বহিরাগত হিসেবে নিজেদের পরিচয় দিয়ে তারা সেই দম্পতির পথ আটকায়। দম্পতিকে হুমকি দেওয়া থেকে শুরু করে প্রাণে মারার হুমকি এবং কি ধমকও দেয় এবং তাদেরকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে ওই দম্পতিকে হুমকি দেওয়া এবং হেনস্থার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা বিষয়টি লিখিত অভিযোগ জানিয়েছে সেই দম্পতি। সঠিক বিচারের আশায় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে তারা। গোটা বিষয়টিতে তদন্তের আশ্বাস দিয়েছেন প্রশাসন। আয় না, আয় বল না, অসামাজিক এখানে দাঁড়িয়ে মদ খাওয়া হবে আর এখানে দাঁড়িয়ে কোনায় দাঁড়িয়ে হবে। মদ খেয়েছে এখানে বসে, আমি মদ খেয়েছি। হ্যাঁ, এসব গায়ের জোরের কথা বলে লাভ নেই, এসব গায়ের জোরের কথা বলে লাভ নেই। গায়ে কেন লেগেছে এই কথাটা, গায়ে কেন লেগেছে সেটা বল, গায়ে কেন লেগেছে? দাঁড়া, গায়ে কেন লেগেছে? কেন কে টিচিং করেছে? বাজে কথা না এইসবে কে এতজন বলছে? তাহলে এতগুলো মহিলা দাঁড়িয়ে ভুল কথা বলেছে, এতগুলো মহিলা তাদের ভুল কথা হয়েছে। হ্যাঁ, গায়ে লাগছে কেন? গায়ে লাগছে কেন? চেনো এদের, চেনো, পরিষ্কার করো, চিনে রাখা দরকার, এদের চিনে রাখা দরকার। এটা প্রচারও। তখন তার কেন প্রতিবাদ হয় না? কোনটা প্রতিবাদ হয় না? তাহলে মহিলাকে একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে সেটা অন্যায় কি হলো? অন্যায় কি করে হলো? চার জন্য রাত্রি 10:30টার সময় জমায়েত করে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে? আলোচনা হচ্ছে, কে আলোচনাটা তুলছে? তাদের উদ্দেশ্যটা তো বুঝতে হবে, তাদের স্বার্থে ঘাটা লাগছে সেটা তো বুঝতে হবে। লাগছে না, কারো কোনো উদ্দেশ্য নেই, কারো কোনো স্বার্থে ঘাটা লাগছে না, কিন্তু ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। এই কথাটা বলেছে, ওখানে আমিও বসি, এও বসে, নিয়ে তো কেউ কিছু বলেনি। আমরা গত 25 তারিখে আমাদের নিউ বাসুদেবপুর পাড়ার মোড়ে মহিলারা একটা জনসভার প্রতিবাদ সভার আয়োজন করি। সেখানে আমাদের বিভিন্ন রকম বক্তব্য উঠে আসে। সেই বক্তব্যের থেকে উঠে আসে যে এই পাড়ায় বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হয়। তা বলার পরে সেদিন আর কিছু হয়নি। তারপরের দিন 26শে আগস্ট সকাল থেকে কিছু কতিপয় লোক মিলে বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেনিং করে যে এখানে মহিলারা তাদের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের কথা হচ্ছে একটাই, যে আমরা তো কোনো মুষ্টিমেয় ব্যক্তি বা কোনো মানুষের সম্বন্ধে কিছু বলিনি। তা সেইখানে দাঁড়িয়ে আমাকে নিজেকে ফেস করতে হয়। রাত্রি 10:30টার সময় আমাকে বাড়ি থেকে এমন পরিস্থিতি তৈরি করা হয়, আমি বাড়ি থেকে আসতে বাধ্য হই। এবং এখানে আসলে পরে পাড়ার কতিপয় মানুষরা, যারা পাড়ার বাধা বলে এতদিন জানতাম, তারা কিছু মানুষকে মদত দিয়ে এনে সেখানে গণ্ডগোল করার সৃষ্টি করে এবং আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে। এই যে অভয়াকাণ্ডের যে প্রতিবাদ নিয়ে আমরা দাঁড়িয়েছি, শুধু একজন অভয়াকে মেরে ফেলেছে বা কিছু করেছে এটা দিয়ে তো সব কিছু হয় না। আমাদের পাড়াতেও এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ চলে। আমি এই কথাটাই বলেছি, অসামাজিক কার্যকলাপে তার তো বিভিন্ন রকম আছে, আমি কোনো মেনশন করে কিচ্ছু বলিনি। এটা কি হুমকি দেওয়া? আমাকে হুমকি দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে হলো যে এই যে পাড়ার মহিলাদেরকে প্রতিবাদ করবার জন্যে অসামাজিক কার্যকলাপের বলার হচ্ছে বলে যে কথা বলেছে, তার জন্যে যে অপমান তারা করে এনে ডেকে এনে করলো, এই যে অসামাজিক কার্যকলাপটা হয় সেইটার বন্দোবস্ত করতে হবে, প্রশাসনকে তার দায়িত্ব নিতে হবে এবং তার বন্ধ করার বন্দোবস্ত করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে হলো যেই ক্লাবের প্রেসিডেন্ট এই উদ্যোগ নিয়ে এই ঘটনা ঘটালেন, তাকে অবধারিত অলরেডি মেয়াদ উত্তীর্ণ এই ক্লাবের সেই মেয়াদ উত্তীর্ণ কমিটির একজন ভারপ্রাপ্ত সভাপতি, তাকে ইমিডিয়েট
পদত্যাগ করতে হবে এবং যারা যারা যুক্ত তাদের অবশ্যই শাস্তির বন্দোবস্ত করতে হবে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।